বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে করলা আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজির মতন দেখাবো। এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে ৩টা মতন পেঁয়াজ আছে। পেঁয়াজটা সবসময় আমি করলাটা একটু বেশি দেই, দেখ করলা তিতা কম লাগে। পেঁয়াজটা বেশি দিলে ভালোও লাগে খেতে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ১ চামচ। হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আধা চামচ। মরিচের গুঁড়োটা ১ চামচ। ধনিয়ার গুঁড়োটাও ১ চামচ। অল্প একটু পানি দিয়ে নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে পর আর একটু দিব। চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ধুয়ে রক ফেলে দিয়ে তারপরে নিয়েছি, কুটে ধুয়ে রক ফেলে দিয়ে। এখানে 10টা চিংড়ি মাছ আছে, 10-11টা হবে। আর আপনারা কম বেশি দিতে পারেন, নিজের পছন্দ অনুসারে দিবেন। বেশি দিলে বেশি ভালো লাগে, আর যদি কম থাকে তাহলে ছোটো ছোটো পিস পিস করেও আপনারা দিতে পারেন। মশলাটা কষিয়ে তারপর চিংড়ি মাছটা দিলাম, আর এখন এখানে আলু দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি আলুগুলো কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু আছে, সেটা দিয়ে দিলাম। আর আমি এটা ঢেকে দিব, আঁচটা একটু কমিয়ে, আমি আলুটা একটু সিদ্ধ হয়ে যাক। আলু আর চিংড়ি মাছটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। আলুটা একটু মানে সিদ্ধতে একটু দেরি হয়, এই জন্য আলুটা একটু প্রথমে দিলাম। এবার করলা দিয়ে দিচ্ছি, এখানে 300 গ্রামের মতন হবে। বড় বড় যে হয় না করলা, এই বর্ষাকালে হয় এটা। এই করলাটা এটা দেখেন পাকা এবং কাঁচা দুইটা মিলানো আছে। পেকে গেছে তাতে কি হয়েছে, অনেকে পেকে গেলে হয়তো ফেলে টেলে দেন। না, এটা ফেলে দেওয়া যাবে না। সেটা এইভাবে আপনারা ভাজি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। এমনি শুধু শুধু ভাজি করলেও ভালো লাগে। আর পাকা করলার একটা ভর্তা হয়, এত মজা, আপনি বুঝবেনই না এটা পাকা করলার ভর্তা নাকি মাছের ভর্তা। কারণ বিচিগুলা উপরের যে লাল অংশ থাকে সেটা কিন্তু মিষ্টিই হয়ে যায়। ষাটটার মতন, প্রায় 60টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই যে মুখগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। ঝালটা আসলে নিজের মতন করে দিবেন, কি অনেক বেশি ঝাল খান কম খান যে যেমন খান তেমনই দিবেন। করলাটা অনেকে খেতে চায় না তিতা দেখা। আর এইভাবে একটু আলু দিয়ে তারপর একটু পেঁয়াজটা বেশি দিয়ে আপনারা ভাজি করবেন, দেখবেন যে তিতা লাগবে না তেমন, আর খেতে ভালো লাগবে। এই ভাজিটা এমন হবে, মাখা মাখা ভাজি হবে, একটু ঝোল থাকবে। আমার মা করতেন অনেক মজা করে, আমি ওইভাবে করতে পারি না, মানে হয় না আমারটা। করলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, এটা কিন্তু আমি আর ঢেকে দিইনি, ঢেকে দিলে করলার কালারটা খারাপ হয়ে যায়। আর দেখেন পাকা করলাটা কিন্তু সবুজই হয়ে গেছে না ঢাকাতে। আর আমি এখন অল্প একটু পানি দেবো, করলা থেকে বেশ কিছুটা পানি বের হয়েছিল, সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছে। আর এখানে এতটুকু পানি। এখানে ভাজা জিরার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, এটা 1 চামচের মতন। এই পর্যায়ে লবণটা যখন পানিটা দিবেন, লবণটা একটু দেখে নেবেন। এই যে 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
এই যে এইভাবে আমি 3-4 মিনিট রেখে দিব, তারপরে আমার তরকারিটা হয়ে যাবে, ভাজিটা আর কি। খুবই সহজ একটি রেসিপি, আর আমরা এগুলো প্রায় সবসময় খাই কম বেশি। যাই হোক, আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এভাবে ভাজিটা করলে তিতাও লাগবে না। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।